হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনে আইছি সাধারণ শ্রমিকের কি সমস্যা দেখেন, তারা কি কষ্ট করে যে সোনালী আঁশ পাট কাটছে এবং বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার তারা কি অবস্থায় পাট কাটে পাট ধয় এটা দেখেন, খাল বিলের অবস্থা। কিন্তু বাংলাদেশের এই গাড়ি লোডের সংখ্যাও দেখেন, তারা পাটে গাড়ি লোড দিচ্ছে কিন্তু তারা ন্যায্য পরিমাণ দাম পায় না এবং তাদের শ্রমের পুর শ্রম দিতে হয়, কিন্তু তারপরেও তারা যদি দাম না পায় তাহলে কি তারা চলে? বাংলাদেশে মহিলা মানুষও শ্রম দিয়ে থাকে দেখেন, তাদের কি পরিমাণ শ্রম দিয়ে থাকে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার গত ২ দিন যে আজকে এবং গত গতকালকে যে পাটের অবস্থা, যে পানির অবস্থা, তারা খালি পানি আর পানি, পানি আর পানি। দেশ যে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় আনাচে কানাচে পানিতে ভরপুর, এত পরিমাণ পানি হয়েছে, আনাচ কানাচ খাল বিল ভরপুর হয়ে গেছে এবং তারা ন্যায্য পরিমাণ দামের আশায় বসে আছে সোনালী আঁশ পাট নিয়ে। কিন্তু বাংলাদেশের দেখো শ্রমিকরা কি অবস্থা পরিশ্রম করে, তারা তাও ন্যায্য পরিমাণ দাম পায় না। আমি জানাতে চাচ্ছি যে বাংলাদেশের গত ২ দিন থেকে আজকে আমি কিছু পরিমাণ পাট খুচরা বেচা কেনা হলো গুডোয়ানে, তারা ২৪ থেকে ২৫০০ টাকা কুষ্টিয়া জেলায় পাট কেনা বেচা হচ্ছে। তারা জানাচ্ছে এ দামে যদিও পাট কেনা বেচা হয় কাঁচা পাট, তাহলে আমরা কিভাবে বাংলাদেশে এভাবে আমরা কেনা বেচা করলে এত কম দামে আমরা তবু কিভাবে টাকা পয়সা আমাদের ন্যায্য পরিমাণ খরচের টাকাটাই উঠছে না, তাহলে আমরা কিভাবে সংসার চালাবো? তারা এই কথা জানাচ্ছে সাধারণ চাষিরা জানাচ্ছে আমাদের যদি একটু পরিমাণ যদি আমাদের দাম দেয় পাটের, তাহলে অবশ্যই আমাদের ভালো দিক প্রদর্শন করবে। আর বাংলাদেশে তারা আশা আকাঙ্ক্ষা আছে যদিও বিদেশি পাট রপ্তানিত করে, তাহলে তাদের মুখে আবারও আনন্দ ফুটবে। বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাট জানি সব জেলায় যায় না, কিন্তু বাংলাদেশের ফরিদপুরের পাট সব জেলায় অবস্থান করে। বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাট কয়েকটা জেলার ভিতরে থাকে, কিন্তু বাংলাদেশের যে ঝুট মিলগুলো আছে সেখানে কী সম্পর্ক পাট হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার সবচাইতে নিম্ন গ্রেডের পাট নিম্ন দাম দেয়। বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের কত টাকা করে দাম দেয় সে বিশেষণভাবে বলবো। বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের সংখ্যা বেশি হয় না, জমিতে ৩ থেকে জমিতে ৬ থেকে ৭ মণ পাট অতি টানে ধরে এবং বাংলাদেশের সাধারণ চাষিরা অনেক শ্রম দেয় কিন্তু শ্রমের মর্যাদা পায় না। তারা মাথায় করে পাট বয় এবং তারা জানাচ্ছে যে খাল বিলে যে পরিমাণ পানিও থাকে না, আমরা টাকা দিয়ে আমরা পানি কিনে তারপরে জাগ ডুবাই, জাগ ধুই, তবু কিন্তু পরিশ্রমের ফলে আমরা ফল পাই না। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তাদের আবদার যে ন্যায্য পরিমাণ যেন সব জেলায় দাম দেয়, কুষ্টিয়া পাটেরও জন্য ন্যায্য পরিমাণ দাম দেয়। খুচরা বেচাকেনার সংখ্যা কুষ্টিয়া জেলার আজকে বৃষ্টির কারণে পাট বেচাকেনা না বললেই চলে, কিন্তু কয়েকটা বস্তা আমি দেখতে পেলাম সেখানে বেচাকেনা হয়েছে ২৪ থেকে ২৫০০ টাকা পর্যন্ত আজকে কিনা বেচা হয়েছে কুষ্টিয়া জেলা। পাটের দাম আবারও বাড়বে।